হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে অলরেডি তোমরা একটা পার্ট 1-এর ব্লগটা দেখেছিলে, এখন পার্ট 2-এর ব্লগটা বাকি ছিল, তো ভাবলাম এটা এখন দিয়ে দিই। আসলে ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছি, তো ব্লগগুলো এডিট করে যে আবার এগুলো আপলোড করব তাই সময় হচ্ছে না। তো কালী পুজোর দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম পুরান ঢাকা। পুরান ঢাকা বলতে ওই গোয়ালনগর, তারপর তাঁতিবাজার, শাঁখের বাজার, ওইসব জায়গা দিকে ঘুরেছিলাম। তো আমার হাজব্যান্ড তো অনেক বছর পর এখানকার মানে কালী পুজোতে অ্যাটেন্ড করছে, আর আমি তো গত বছরও ছিলাম। তো সামনের বছরে থাকতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব সামনের বছরেও থাকার জন্য। এবারের কালী পুজোটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর গতবার থেকে এবার আসলে অনেক ভালো কেটেছে কালী পুজো। কারোর সাথে ও ছিল, গতবার ও সাথে ছিল না, আর ও থাকলে সবসময় আমার সব কিছুই ভালো যায়। আমরা ফার্স্টে গোয়ালনগর গিয়েছিলাম, দেন গোয়ালনগর থেকে তারপর আমরা ঝুলনবাড়ি, তারপর তাঁতিবাজার। গোয়ালনগরের দিকে যখন ছিলাম তখন তেমনটা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন তাঁতিবাজার, তারপর ঝুলনবাড়ির দিকে যাচ্ছিলাম তখনই আরও মনে ভিড় বেড়ে গিয়েছিল। যাই হোক, কালী পুজোতে ভিড় থাকে, আর যত রাত হবে তত বেশি ভিড়। পুরান ঢাকা মানেই এমনটাই হয়। আর আমরা যখন তাঁতিবাজার গিয়েছিলাম তখন আমাদের সাথে পলাশদা, রনিদা, তারপর রনিদার মেয়ে আমাদের সাথে মানে অ্যাড হয়। এটা ছিল ঝুলনবাড়ির কালী পুজো। তারপর ঝুলনবাড়ি থেকে আমরা যাই তাঁতিবাজার। আমাকে দেখলে কেউ বলবে না যে আমি তখন কতটা সিক ছিলাম। এখনও অনেকটা সিক, আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো। একেই আমি একটা বিপদের জন্য বলতে গেলে 17 দিনের মতো অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, আর এখন ঠান্ডা এতটাই আমার বেড়ে গিয়েছিল যে এখন ঠান্ডার জন্য আমাকে আবার এক্সট্রা করে 10 দিনের অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। মানে আমার উপর দিয়ে যে কী যাচ্ছে তা ভগবানই বলতে পারবে। তাঁতিবাজারে গিয়ে দেখি যে ওখানে অনেক ভালোই মেলা বসেছিল। তো যে মাঝামাঝি জগন্নাথ মন্দিরের সামনে যে মানে স্টেজটা হয়, তো ওইখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। এখন প্রোগ্রামে এত ভিড় ছিল যে আমরা যা একটু সামনের দিকে যাব মানে ঠাকুর দেখতে, আর যেতে পারিনি। তো আমরা বলতে গেলে অনেকগুলো সাইডই আর যেতে পারিনি ঠিক এই ভিড়ের জন্য। তারপর শাঁখারি বাজারে আরও ভেতরে মানে যে যে রাস্তাটা কোর্ট কাছারিতে যাওয়া যায়, এখন ওই সাইডেও আমরা পরে যেতে পারিনি, মানে ওইখানে যাব এত ভিড় ছিল। পরে আমার হাজব্যান্ড বলতেছে আর যেতে হবে না, এখান থেকে চলে আসো।
ডিনারটা আমরা কাশ্মীর বিরিয়ানি হাউসে করতে চেয়েছিলাম। আমরা ওইখানে আবার কাচ্চিটা খুব পছন্দ করি। তো সেদিন গিয়েই দেখি যে ওখানে এত ভিড় যে মানে আমরা সহজে সিরিয়ালই পাচ্ছিলাম না। তো অনেক কষ্টে 2টা সিট পেয়েছি 2 জনের জন্য। তো 2 জনে 2টা কাচ্চি অর্ডার করেছিলাম। দেন কোনো রকম একদম নাকে মুখে খেয়ে তাড়াতাড়ি উঠতে হয়েছিল, কারণ আমাদের সাথে মানে আমরা উঠলে আরেক ব্যাচ বসবে, এরকম একটা অবস্থা ছিল। তো অনেকেই আমার এই বাম হাতের এই দাগটা দেখলে জিজ্ঞেস করো যে কী হয়েছে এই হাতে। আসলে এই হাতটাতে একদিন মানে নবমীর দিন আমরা বাইরে গিয়েছিলাম ঘুরতে মির্জাপুরে। তো একটা জাস্ট কোইন্সিডেন্টলি একজনের হাতের খামচি আমার হাতে লেগে যায়। আর এইটার জন্যই বলতে গেলে আমি পুরো 17 দিন অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম। মানে খুবই একটা বাজে অবস্থায় গিয়েছিল আমার সাথে। কালী পুজোর জন্য আমাদের এলাকাটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। তো ভাবলাম যে আমাদের এলাকাতেও 2টো পুজো হয়, তো ওকে নিয়ে একবার আমাদের এলাকার পুজোটাও দেখে আসলাম। আর তো আমাদের আবার খুব তাড়াতাড়ি বাসায় যাওয়ার দরকার ছিল, কারণ পরের দিন ভোরবেলা ও আবার চলে যাবে। ও সবসময় এমনই করে যে দেখা যায় বৃহস্পতিবার আসে, শুক্রবার থেকে দেন শনিবার ভোর 5টা 5:30টার দিকে বের হয়ে যায়। তো এই ছিল আমার দ্বিতীয় পর্বের ব্লগ। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিও, আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাও। আর আমার ইউটিউব চ্যানেল তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অলরেডি 550তে গিয়ে পৌঁছেছে সাবস্ক্রাইবার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু সাপোর্টটা দেওয়ার জন্য আমাকে। Thanks for watching.